সত্যি কথা হচ্ছে অনেক মানুষ বলে থাকে এবং অনেক পোস্টে কমেন্টে দেখি যে আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার। আর আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে সুপার পাওয়ার হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ। কথাটা বাস্তব এবং কোরআন হাদিস সম্পর্কিত একেবারেই প্রাসঙ্গিক। আরেকটা বিষয় হচ্ছে যে সিংহ পুরুষ আয়াতুল্লাহ খামেনি কখনোই আমেরিকার কাছে মাথা নত করবে না। এটা আমার কথা না, এটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজে সরকারিভাবে ঘোষণা দেওয়া সামরিক প্রধানের বক্তব্য। তো এখানে ভাই অনেকে ব্যঙ্গ করে বলেন যে টুপিওয়ালা কাট। ভাই যারাই কথা বলেন, কথাটা কি চিন্তা ভাবনা করে বলতেছেন? আপনারা কোন দিকে আছেন তাহলে? এটা তো ক্যাপিটালিজম, ধর্মযুদ্ধ বলেন, যাই বলেন, যার যার আধিপত্য স্থাপন করার জন্যই যুদ্ধ সংঘটিত হচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে তো সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। তো আমরা আমাদের কথা চিন্তা করি, সত্য মিথ্যার আড়ালে কত কিছুই যে হচ্ছে, ঘটনা ঘটছে আমরা তো জানি না। তারপরেও দিন শেষে আমার একটাই কথা থাকবে, চাওয়া থাকবে যে সত্যের জয় হোক। এখানে আমেরিকা, ইসরায়েল অথবা ইরান অথবা অন্য কোনো দেশ কি করছে সেটা তথ্য নেওয়ার আগে জানতে হবে, যাচাই করতে হবে যে আসলে সত্যের পথে কে আছে। আমার কাছে মনে হচ্ছে যে ইরান কতটুকু সত্যের দিকে আছে সেটা তার সর্বশেষ পরিস্থিতি, ভাগ্য সেটা বলে দিবে, এবং আমেরিকা কতটুকু সত্যের পথে আছে সেটা দেখার বিষয়। তবে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছেন এটা তো সারা বিশ্বের মানুষ দেখেছে, ঠিক একইভাবে ইরানের উপরেও। তো ইরান প্রতিরক্ষার জন্যই যা কিছু করার করছে, অতএব প্রতিরক্ষার উদ্দেশ্যেই ইরান যুদ্ধ করছে, এটা আমাদের মেনে নিতে হবে। ভাই ব্যঙ্গ করে লাভ নাই, কটু কথা বলে লাভ নাই। আপনি সত্য উদ্ঘাটন করেন।